জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বলছে, হাজী ভাই কাঁদো, ও হাজী ভাই কাঁদো। কেন, কি ব্যাপার? বলে জাহাজের তলা ফেটে গেছে, গল গল করে পানি উঠছে। যত হাজি ছিল বাবা সব জানে ডুবে যাব, মরে যাব, আর বাঁচবো না, দুনিয়াতে চলে যাব, বিদায় নেব। কিন্তু অবাক বাবা, ওই জাহাজের ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা কচি বাচ্চা কোলে করে আমার রসুল পাকের দরবারে যাচ্ছে। সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব। কিন্তু মা জননী জনম দুঃখিনী বাচ্চা নিয়ে কাঁদছে। আল্লাহ, আজকের আমি মা, এই বাচ্চার মৃত্যু আমি কি করে চোখে দেখব? সবাই কাঁদে নিজের জন্যে, আর মা জননী বাচ্চার জন্য কাঁদছে। আল্লাহ, আমি বাচ্চার মৃত্যু কি করে দেখব? বলতে না বলতে 3 তালা ডুবে গেল, আর বাকি আছে 4 তালা। সবাই উপরে উঠে যাচ্ছে, সবাই জানে ডুবে যাব, মরে যাব। মা জননী বাচ্চা কোলে করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আমার আল্লাহ গো, বাচ্চার আগে আমার মৃত্যু দিও। আল্লাহ, বাচ্চার আগে আমি মার মৃত্যু দিও। আমার খলি বাচ্চা মরলে আমি মা কি করে সহ্য করব? আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারবো না। আল্লাহর হাজিরা প্লেনে করে এখনো হসপাকে যায়। এখান থেকে 40 বছর আগে আল্লাহর হাজিরা বাবা পানির জাহাজে করে আমার রসুল পাকের দরবারে যেতে। ভাইরা গো, 1-2 দিন না বাবা 3 থেকে 4 মাস লেগে যেত হসপাকে। আর এখন প্লেনে করে আল্লাহর হাজিরা হজে যায় মাত্র 7 ঘন্টা জেদ্দায় পৌঁছে দেয়। কিন্তু সেদিন চোখে দেখেছিলেন যারা বয়স্ক হাজি আছে, বোম্বাই থেকে জাহাজ ছাড়লে 14 দিন লেগে যেত। পানির জাহাজে করে হজে যায় বাবা। 2টো জাহাজ আপার হসপাকে নিয়ে যেত। একটা নাম ছিল নূরজাহান, আর একটা ছিল আকবরী জাহাজ। আল্লাহ আমার চোখে দেখিয়েছিলেন, আমি পানির জাহাজ চোখে দেখেছি বাবা। কারণ আমার হাড়োয়ার থেকে অনেক হাজি হজে যাবেন বাবা। বোম্বাই মুসাফির খানায় হাজিরা ওখানে থাকতো বাবা। ভাইরা বাবাজিরা 15 দিন 20 দিন ওই মুসাফির খানায় থাকতো হাজিরা। তারপরে পানি জাহাজে করে আল্লাহ নবীর দরবারে যেতেন। সেই সময় আমি যে হাজির তুলে দিয়েছিলাম বাবা, পানি জাহাজে ভাড়া ছিল মাত্র 3100 টাকা। কত কম! আল্লাহর হাজিরা বোম্বাইতে পৌঁছে গেল। 7 তালা জাহাজ বোম্বাই থেকে ছাড়বে বাবা। 2-3টি স্পিরিট বোট আপার হাজিদের নিয়ে ওই আপার পানি জাহাজে পৌঁছে দেয়। আল্লাহর হাজিরা আনন্দে, আল্লাহর হাজিরা মনের সুখে তারা নবীর দরবারে যেতে লাগে। এইবারে পানির জাহাজে 7 তালায় উঠে গেল।
কিছু দূর জাহাজ ছেড়ে যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বলছে, হাজী ভাই কাঁদো, ও হাজী ভাই কাঁদো। কেন, কি ব্যাপার? বলে জাহাজের তলা ফেটে গেছে, গল গল করে পানি উঠছে। যত হাজি ছিল বাবা সব জানে ডুবে যাব, মরে যাব, আর বাঁচবো না, দুনিয়াতে চলে যাব, বিদায় নেব। কিন্তু অবাক বাবা, ওই জাহাজের ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা কচি বাচ্চা কোলে করে আমার রসুল পাকের দরবারে যাচ্ছে। সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব। কিন্তু মা জননী জনম দুঃখিনী বাচ্চা নিয়ে কাঁদছে, আল্লাহ আজকের আমি মা, এই বাচ্চার মৃত্যু আমি কি করে চোখে দেখব? সবাই কাঁদে নিজের জন্যে, আর মা জননী বাচ্চার জন্য কাঁদছে। আল্লাহ আমি বাচ্চার মৃত্যু কি করে দেখব? বলতে না বলতে 3 তালা ডুবে গেল, আর বাকি আছে 4 তালা। সবাই উপরে উঠে যাচ্ছে, সবাই জানে ডুবে যাব, মরে যাব। মা জননী বাচ্চা কোলে করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার আল্লাহ গো, বাচ্চার আগে আমার মৃত্যু দিও। আল্লাহ বাচ্চার আগে আমি মার মৃত্যু দিও। আমার কোলে বাচ্চা মরলে আমি মা কি করে সহ্য করব? আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারবো না। মা সন্তানের ব্যথায় ব্যথিত, মা সন্তানের জন্য কাতর। ছেলেরা সেই মার আজকে আমরা ভাত দেই নে, সেই মায়ের সঙ্গে আজকের কত খারাপ ব্যবহার করি। করবেন না। পৃথিবীতে একমাত্র মা বাপ হচ্ছে তোমার আপন, এছাড়া আপন বলে পৃথিবীতে তোমার কেউ নেই। সেই মার বাপ ওদের চোখের পানি ফেলাবেন না, ওদের কষ্ট দেবেন না, ওদের মুখের দিকে তাকাবেন, যখন যেটা চায় ওদের হাতে দেবেন। ওরা যদি 2টো হাত তুলে আপনার জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন পীর মা বাপের দোয়া আটকাতে পারবে না, সরাসরি চলে যায়। ভাইরা, বাবাজিরা, ও পাইকানের মুসলমানেরা, সবাই কাঁদে ডুবে যাব, সবাই কাঁদে অতল সাগরে তলিয়ে যাব। মা জননী জনম দুঃখিনী মা কচি বাচ্চা কোলে করে টুকটুক করে ছাদে চলে যায়। 7 তালা জাহাজ অতল সাগরে তলিয়ে গেল। মা ছাদে ছিল একটা তক্তা, এই মা কচি বাচ্চা কোলে করে তক্তায় যখন বসে গেল, 7 তালা অতল সাগরে তলিয়ে গেল। মা আর বাচ্চাকে আল্লাহ আমার বাঁচিয়ে দেয়। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বাঁচাবার মালিক কে? কথা বলেন না কেন? একমাত্র ক্ষমতা কার হাতে? জোরে বলুন, আল্লাহর হাতে। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? আল্লাহর ক্ষমতা অসীম, সবই পারে বাবা। জি, আল্লাহর কি শান। এইবারে মা কচি বাচ্চা কোলে করে দরিয়ার মাঝখানে ভাসছে, কোনো কুল কিনারে নেই বাবা।
আল্লাহর কি শান, মা জনম দুঃখিনী তাকিয়ে দেখে একটা যুবক জোয়ান ছেলে বাবা তক্তালি এগিয়ে আসছে। মা হাত দুখানা তুলে বলছে, আল্লাহ যাক, একটা যুবক আসছে তক্তালিয়ে, অন্তত আমাকে একটু ধারে নিয়ে যাবে, বাঁচাবে। মা জননী জনম দুঃখিনী বাবা কচি বাচ্চা কোলে করে নদীর মাঝখানে চুপ করে আছে। ওই ছেলেটা গুটি গুটি পায় বাবা তক্তা নিয়ে মেয়েটার তক্তা লাগিয়ে দিয়েছে। মা 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 তাকে বলছে, বাবা ও বাবা, আজকের আমি দরিয়ার মাঝখানে একা, তুমি যখন আমার কাছে এসেছ, আজকের আমার একটু ধারে নিয়ে চলো, কুল কিনারা পাইনি, আমি তোমার জন্য দোয়া করব। ওই লম্পট ছেলেটা, বিশ্বাসঘাতক ছেলেটা চিৎকার করে বলছে, বুবু জান, আমি দূরবীন দিয়ে দূর থেকে লক্ষ্য করে দেখেছি তোমার তক্তা ভাসছে, তাই আজকে আমি অনেক কষ্ট করে এসেছি, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি তোমার ধার নিয়ে যাব, তবে আমার একটা কথা রাখতে হবে। মহিলা বলছে, কি কথা? বলে, ও বুবু জান, এই দরিয়ার মাঝখানে যখন কেউ নেই, আমি আর তুমি আছি, একটু যৌন খোদ আমার একটু মিটাতে দাও। ভাইরা বাবাজিরা, কত বড় লম্পট বেঈমান! আজকের এক জাহাজ লোক সব ডুবে গেল, অতল সাগরে তলিয়ে গেল। আল্লাহ পাক আজকের এই মেয়েটার বাচ্চাটাকে বাঁচিয়ে দেয়। কিন্তু অবাক কাণ্ড বাবা, ওই বেঈমান বিশ্বাসঘাতক ইজ্জত লুটে নেবে বলে এসেছে বাবা। মেয়েটা চিৎকার করে বলছে, ও ভাই, আমার ইজ্জতের দিকে তাকিও না, আমার ইজ্জতের মালিক আমার স্বামী, তুমি ধারে নিয়ে চলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব রে। ওই লম্পট যৌবনের উন্মাদনায় আজকে রে বারবার বলছে, ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা বলছে, না, ইজ্জতের মালিক আমার স্বামী। আহ ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর শান বোঝা বড় দুষ্কর। এইবার মেয়েটা লক্ষ্য করে দেখে ওই বেঈমান আমার ইজ্জত লুটে নেবে। তাই মেয়েটা চিল্লে চিল্লে বলছে, ও ভাই, আমি বুঝতে পেরেছি তুমি আমার ইজ্জত নেবে, তবে একটুখানি দেরি করো, আমার কচি বাচ্চার আমি ঘুম পাড়িয়ে নেই, আর আমার বাচ্চার সামনে তুমি আমার ইজ্জত নেবে, আমি জনম দুঃখিনী মা, কি করে বাচ্চার সামনে মুখ দেখাবো। বেঈমান বিশ্বাসঘাতক ছলনা করে ইজ্জত লুটে নেবে। জি, মহিলা তখন কি করলেন, বাচ্চাটা বুকের মধ্যে রেখে মাঝে মাঝে বুকে থাবা দেয় আর মাঝে মাঝে চিমটি কাটে, যাতে বাচ্চাটা না ঘুমায়। মা ইজ্জত দিতে চায় না। আল্লাহর বান্দি কত ইজ্জতওয়ালা, খেতেছে যৌবনের উন্মাদনায়, আজকের ইজ্জত লুটে নেবে। তাই মা কচি বাচ্চার ঘুম পাড়াচ্ছে আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমার আল্লাহ গো, তুমি ঘোর অন্ধকারে, তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ, আজ আমার ইজ্জত যাবে, আজ আমার সম্মান যাবে,
আল্লাহ গো, আজকে তোমার দরবার আমি কাঁদি। আমার ইজ্জতের মালিক আমার স্বামী আজকের আমার ইজ্জত লুণ্ঠন করবে। আল্লাহ গো, তোমার দরবারে হাত তুলে কাঁদছি। আল্লাহ, আমার ইজ্জতটা তুমি বাঁচিয়ে দাও। ওই লম্পট বেঈমান চিৎকার করে বলছে, বুবুজান তোমার দোয়া কেউ শুনবে না, এই দহিয়ার মাঝখানে ইজ্জত দেবে কিনা বলো? মেয়েটা তো হাত লাগায় না, আল্লাহর দরবার হাত তুলে আছে। বাবা, আল্লাহর কি শান! ওই বেঈমান বিশ্বাসঘাতু লম্পট বাবা মায়ের কোলতে কচি বাচ্চা কেড়ে নিয়ে মায়ের সামনে বাবা নদীতে ফেলে দিয়ে দেয়। জনম দুঃখিনী মা, পেটে ধরা মা আর কি করে সহ্য করবে? হাত কানা তুলে বলছে, আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়াফাতুন করিব। আল্লাহ, ঘোর অন্ধকারে একমাত্র তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, আজকের আমার বাচ্চা যায় যাক, আমি মা তোমার কাছে কাঁদছি। আল্লাহ, আমার ইজ্জতটা তুমি বজায় রাখো। লম্পট ডেকে বলছে, বুজান তোমার দোয়া কেউ শুনবে না, তুমি ইজ্জত দেবে কিনা বলো? যৌন খোদা মিটাতে দেবে কিনা বলো? মেয়েটা ইজ্জত দিতে চায় না। আল্লাহর কি শান! আল্লাহ কি না করতে পারে? বিরাট বড় মাছ বাবা লেজের ঝাপড় দিয়ে ওই বেঈমানটাকে ডুবিয়ে দিল। ওই মহিলাকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বাঁচাবার মালিক কে? জোরে বলতে হবে। মারার মালিক কে? একমাত্র আল্লাহ। মেয়েটা দরিয়ার মাঝখানে স্মরণ করেছিল কাকে? জোরে বলতে হবে, একটু চিল্লে বলুন। আল্লাহকে। আর আল্লাহকে যখন স্মরণ করেছে, দেখুন আল্লাহর কি মক্কর! লেজের ঝাপড় দিয়ে ওই বেঈমানটা কতল সাগরে তলিয়ে দিল। মাকে আল্লাহ বাঁচিয়ে দিল। ওই মহিলা চিন্তা করছে, আমি দরিয়ার মাঝখানে একা কি করব? তাই দুটো হাত বাবা দাঁড় তৈরি করলো। নৌকার মাঝি যারা বাবা নৌকা যখন বায় ওদের দাঁড় থাকে বাবা, এইবার দাঁড় বাইতে লাগলো। বাইতে বাইতে সামনে একটা দ্বীপ, মেয়েটা আস্তে আস্তে দ্বীপে চলে গেল। বাবা, ও ভাই, মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। গো আয় আমার আল্লাহ, তুমি সবকিছু করতে পারো। আজকে আমাকে তুমি বাঁচিয়ে দিলে, কিন্তু এই দ্বীপে আমি কি খাবো? আজকের খাবার তো কিছু নেই, আছে লতা পাতার পানি। ভাইরা গো, মেয়েটা বুদ্ধিমতী মেয়ে। ওই মেয়েটার কাছে লাল রঙের একটা ওড়না ছিল। বাবা, মেয়েটা বুঝতে পেরেছে ট্রেনের যারা গেটম্যান ওদের কাছে দুটো করে কাপড় থাকে, একটা সবুজ কাপড় আর একটা লাল কাপড়। বাবা, ট্রেন আসার আগে যদি সবুজ কাপড় উড়িয়ে দেয় তাহলে কি হয়? লাইন ক্লিয়ার। আর লাল কাপড় উড়িয়ে দিলে লাইন বন্ধ। মেয়েটার কাছে ছিল লাল রঙের ওড়না। মেয়েটার সঙ্গে সঙ্গে এইবারে টাঙিয়ে দিয়েছে। দেওয়ার পরে নদী দিয়ে জাহাজ যাচ্ছিল। বাবা, জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করেছে বাবা লাল কাপড় ওড়ানো আছে, যেহেতু কেউ বিপদে পড়েছে তাই জাহাজ গুটি 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 গুটি
ওই দ্বীপে চলে এলো। সত্যি তাকে একটা মহিলা বড় বিপদে। তাই জাহাজের ক্যাপ্টেন ওই দ্বীপে তক্তা লাগিয়ে মেয়েটাকে তুললো। বাবা, মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এইবার জাহাজ যখন ছেড়ে দিয়েছে বাবা, দেবার পরে আল্লাহর কি মক্কর বাবা, আল্লাহ কি না করতে পারে। এইবারে তাকে তাকে মেয়েটার কোল থেকে বেঈমান বিশ্বাসঘাতক যে বাচ্চা নদীতে ফেলে দিয়েছিল, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। আল্লাহ কি না পারে? মেয়েটা বারবার তাকায়, নিজের কলিজার টুকরা পেটে ধরা জনম দুঃখিনী মা চিনতে পেরেছে এটা আমার কলিজার টুকরা। তাই মা বারবার করে তাকাচ্ছে আর বলছে, ও বাবা জাহাজের প্যাসেঞ্জার বাবা, ও বাচ্চা আমার বুকে দাও। এই জাহাজের প্যাসেঞ্জারটা বলছে কি জানেন, ও জনম দুঃখিনী মা, এ বাচ্চার দাবি তুমি কি করে করছো? এ বাচ্চাটা তোমার না, তুমি তো দীপ্তি উঠেছো, বাচ্চার দাবি করছো কেন? ভাইরা গো, মেয়েটা বারবার করে বলছে, আমি জনম দুঃখিনী মা, আমার বাচ্চা আমার কোলে দাও, আমি ওর গালে চুমা দেব, আজকে আমার বুকটা আমি ভরিয়ে নেব। কিন্তু জাহাজওয়ালারা বলছে, না না, এ বাচ্চা তো তোমার না। আমরা নদী দিয়ে যখন আসি, বিরাট একটা মাছ এই বাচ্চাটার গালে করে আমাদের জাহাজের সামনে ওই বাচ্চাটা নিয়ে ভেসে যায়। ও মহিলা, ওই মাছ বাচ্চা মুখে নিয়ে মাথা নেড়ে বলছে, ও জাহাজের ক্যাপ্টেন, এই বাচ্চাটার তুলে লাও, নইলে তোমার জাহাজ কিন্তু ডুবিয়ে দেব। আব্বা জান, ভাই জান, আপনারা দেখেছেন ইন্টারনেটে দরিয়ায় এক একটা মাছ আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ পাকের কি কুদরত দুনিয়ায়, এক একটা মাছ ইচ্ছা করলে 7 তলা জাহাজগুলো মুহূর্তের মধ্যে ডুবিয়ে দেয়। আজকের আমরা তেলাপুই মাছ দেখি, আজকের আমরা ইলিশ মাছ দেখি, আজকের আমরা বলে ভেটকি মাছ দেখি, কিন্তু দরিয়ার মাঝখানে এক একটা মাছ আল্লাহ রেখে দিয়েছে। বাবা, 7 তলা জাহাজ কেন, বড় বড় জাহাজগুলো ডুবিয়ে দেয়। একমাত্র আল্লাহ তাদের কত ক্ষমতা দিয়েছে। তাই মাছ ওই বাচ্চাটার গালে করে জাহাজের সামনে মাথা নেড়ে বলছে, জাহাজের ক্যাপ্টেন গো, এই বাচ্চাটার তুমি তুলে লাও, নাহলে তোমার জাহাজ কিন্তু ডুবিয়ে দেব। ভাইরা বাবাজি কি বলবো। তাই জাহাজের ক্যাপ্টেন বলছে, ও মা মা, ও মা মা, সেই বাচ্চাটার আজকে আমরা তুলেছি, কিন্তু আপনি বাচ্চার দাবি কি করে করছেন? মা জনম দুঃখিনী বুঝতে পারল এই বাচ্চা আমারই বাচ্চা। ওই জাহাজের মধ্যে বসে আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়ে দিলেন, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে। আমার আল্লাহ রাতকে দিন করে, আমার আল্লাহ দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। একমাত্র ক্ষমতা আমার আল্লাহ। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এবার জাহাজওয়ালা কি করলো? ওই মহিলার কোলে বাচ্চা ফিরিয়ে দেয়। তাই মহিলা ওই জাহাজের ভিতরে
হাত দুখানা তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আজকে তুমি সব কিছু পারো, আজকে আমার বাচ্চা আমি কোলে পেলাম, একমাত্র ক্ষমতা তোমার। আওয়াজ এসে গেল, বান্দি গো ওই দরিয়ার মাঝখানে তুমি হাত তুলে কি বলেছিলে, কি বলেছিলে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। ঘর অন্ধকার আল্লাহ তুমি, ঘর অন্ধকার আল্লাহ তুমি। আজকে তোমার বাচ্চা তোমার কোল থেকে ফেলে দিল বেঈমান, আজকের বিশ্বাসঘাতক তোমার কোল থেকে ফেলে দিল। কিন্তু আমি এমন আল্লাহ, আমি এমন মাওলা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা একবার আমার আল্লাহ বলে ডাকে আমি তার নাম 10 বার বান্দা বলে ডাকি। ও বান্দি, দুনিয়ার কেউ জানে না তুমি যে তক্তায় বসে আজকের আমি আল্লাহ আমার নাম স্মরণ করেছিলে, তাই তোমার বাচ্চা যখন ফেলে দিল আমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা এই মাছকে হুকুম করেছিলাম, মাছ এই বাচ্চাটার তুই গালে করে নিয়ে রাখ, কেন আমি আল্লাহ মার কোলের বাচ্চা আবার মার কোলে কিন্তু ফিরিয়ে দেব। ও আল্লাহর বান্দি, আজকের তুমি যে বাচ্চা বাচ্চা করছো, আজকের মনে রেখে জেনে রেখে দিও, এই যে বাচ্চা আজকে তোমার বাচ্চা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। ভাইরা বাবাজি কি বলবো, তাই জনম দুঃখিনী মা বাবা কোলে করে বুকে করে নিয়ে জেদ্দায় পৌঁছে গেল। আল্লাহর হাজিরা জেদ্দায় ওঠে, যত হাজি আছে সব জেদ্দায় চলে যায়, যেহেতু জেদ্দা হচ্ছে বিমানবন্দর বাবা, ওখান থেকে মক্কা শরীফের গেট আছে, বিশাল গেট, আপনারা চোখে দেখেছে বাবা, রেল কাট গেট। আল্লাহ আমাদের নিয়ে গেছে, আমরা চোখে দেখেছি বাবা, কি সুন্দর জায়গা, চোখে না দেখলে আন্দাজ করতে পারবেন না। মা কচি বাচ্চা কোলে করে জেদ্দায় বসে আছে, এইবারে মক্কা শরীফ থেকে গাড়ি এসেছে, সব হাজিদের তুলে নিচ্ছে। তাই মা কচি বাচ্চা কোলে করে বাসে উঠে আল্লাহর কাবা, রহমতের কাবা, যে কাবা একবার তাকালে তোমার জীবনের গোনাগুলো মাফ করে তোমার বেগুনা মাহাসুম আল্লাহ বানিয়ে দেয়। জোরে বললেন না? হ্যাঁ, আল্লাহর কাবা, জীবনে নাম শুনেছেন, আল্লাহর কাবা অনেকে চোখে দেখেননি, ক্যালেন্ডারে দেখেছেন, ছবিতে দেখেছেন, ফোনে দেখেছেন। একবার যারা আল্লাহর কাবা চোখে দেখেছে তাদের জীবনটা ধন্য। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, এর নাম হচ্ছে আল্লাহর কাবা। জি, ওই মহিলা কচি বাচ্চা কোলে করে মক্কা শরীফে যে ঘর ওদের ছিল ঘরে চলে গেল। আমরা 2001 সালের কথা বলছি, আমরা জেদ্দাহ থেকে বাসে করে মক্কা শরীফে যাওয়ার পরে আল্লাহর কাবার পাশে আমাদের ঘর পড়েছিল, ঘরটার নাম হচ্ছে আমিরে সেবা। ওই আমিরে সেবা একদম কাবার পাশে আল্লাহ আমাদের রেখেছিলেন। আল্লাহর কাবায় আজান হলে আমরা চলে আসতাম কাবায় নামাজ পড়তে। ওহ, এখন তো হাজিরা বর্তমানে কাবার পাশে থাকতে পারছে না, চতুর্দিকে ভেঙে সরকার জায়গা বাড়িয়েছে। তাই অনেক দূরে আজিজিয়া বলে একটা জায়গা আছে, 10 কিলোমিটার দূর আল্লাহর হাজিদের এখন রাখছে বাবা।
অনেক কষ্ট জানেন না, ওখান থেকে এসে আল্লাহর কাবা তওয়াফ করা, 7 বার ঘোরা খুব কষ্ট বাবা। যারা আগে আগে গেছে তাদের জীবন ধন্য, জি তাদের জীবন পূর্ণ। আল্লাহর কাবার পাশেই তাদের ঘর ছিল। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? এই জন্য পয়সা আল্লাহ দিলে বেশি দেরি করতে নেই, তাড়াতাড়ি যেতে হয়। গেলে কি হয়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বোঝা যায়। জি অন্তত নামাজটা তো 5 ওয়াক্ত আল্লাহর কাবায় তো পড়া যায়। তাই মা কচি বাচ্চার কোলে করে আল্লাহর কাবা তওয়াফ করছে। আল্লাহর হাজিরা বাবা, আল্লাহর কাবা 7 বার কিন্তু ঘুরে আপনারা দেখেছেন, শুনেছেন। কেন 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 বাবা, আপনার জীবনের যত গুনাহ, আপনি জীবনে যত গুনাহ করেছেন বাবা, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চা জ্বালায়, আল্লাহর কাবা ঘোরার সঙ্গে সঙ্গে আল্লাহর কাবার দিকে যখন তাকাবেন, আমার আল্লাহ পাক তাকাবার সঙ্গে সঙ্গে বাচ্চা মার পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক বেগুনা মাসুম বানিয়ে দেয়। পুরো বেগুনা, পুরো মাসুম। জি ভাইরা বাবাজিরা, ওই মহিলা কচি বাচ্চা নিয়ে যখন আল্লাহর কাবা ঘুরতে লেগেছে, আল্লাহর কৃষাণ বাবা ওই কচি বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। মা জননী অবাক, এত সুন্দর কথা বলছে আল্লাহর কাবায়। তাই মা ডেকে ডেকে বলছে, বাবা তুমি কি বলছো? ছেলেটা বলছে, মা গো, আল্লাহর কাবা এত বড় কেন মা? ও ভাই, আল্লাহর হাজি যারা গেছে তারা চোখে দেখেছেন, আমার আল্লাহর কাবা খুব বেশি উঁচু না। ওই কাবার কত দাম বাবা। ওই কাবা শরীফ তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম আর ইসমাইল নবী দুজন মিলে। কারণ নূহ নবীর জামানায় আল্লাহ প্লাবন দিয়েছিল বাবা, 40 দিন সারা পৃথিবী ডুবেছিল। কিন্তু আল্লাহর কাবা ওই আপনার প্লাবনে শেষ হয়ে যায়। আদম নবী ওই কাবা গেঁথেছিলেন, ওই কাবা তৈরি করেছিলেন। নূহ নবী পর্যন্ত কাবা ঠিক ছিল। তারপরে প্লাবনে যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী নূহ বাবা আপা 950 বছর বেঁচে ছিলেন। ওই বেঈমানদের অত্যাচার সহ্য করতে পারিনি, এত পাথর কাকর মেরেছিল বাবা। নূহ নবীর ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। আজকের বিবিবাল বাচ্চার অত্যাচার করেছিল। তাই নূহ নবী হাত দুখানা তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার নবী, ওরা আমার চেনে না। আজকে দেখো কি অত্যাচার নির্যাতন করছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আমি নবী তোমার কাছে আরজু করছি বাবা। নূহ নবী আল্লাহর কাছে আরজু করেছিলেন, নবীর দোয়া আল্লাহ কবুল করেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে বেয়াদবি করতে নেই। নবীরা হলে আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। ওদের সাথে বেয়াদবি করলে ক্ষতি হয়। জি আল্লাহর নবী নূহ 950 বছর দিনের দাওয়াত দিলেন।
কিন্তু অবাক, বাবা পানি এত তুলেছিল নিজের ছেলে কেনান পর্যন্ত ডুবে গেল। আল্লাহর কি শান, 40 দিন সারা পৃথিবীটা বাবা ডুবেছিল। আল্লাহর কি ইচ্ছা বাবা, একজন বুড়ি মহিলা নূহ নবীর কাছে কলমা পড়েছিল। লাস্টে নূহ নবীর কাছে অনাই বিনয় করে বলেছিল, ও আল্লাহর পয়গম্বর, সবাই তোমার ধিক্কার করে, বাজে কথা বলে, আমি বুড়ি ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। বুড়িমা যখন কলেমা পড়লেন, আল্লাহ নবী নূহ বলেছিলেন, মাগো আল্লাহ কিন্তু প্লাবন দেবে, পানি দেবে, দুনিয়া ধ্বংস করে দেবে। মা খবরদার, যে জাহাজ আমি বানিয়েছি ওই জাহাজে তুমি চলে আসবে, নইলে তুমি কিন্তু ডুবে যাবে। ওই বুড়ি মহিলা বলেছিল, ও নূহ গো, আমি বুড়ি মানুষ, ভালো চলতে ফিরতে পারি না, আমি যখন তোমার কলেমা যখন পড়ে নিয়েছি, অন্তত আল্লাহর গজব শুরু হওয়ার আগে আমার একটু খবরটা তুমি দিয়ে দিও, অন্তত আমি যাতে আগে ভাগে যাতে জাহাজ উঠতে পারি। আল্লাহর কি শান বাবা, জমিন ফেটে পানি উঠেছিল, আসমান থেকে পানি পড়েছিল। নূহ নবী আর দেরি করলেন না, জোড়ায় জোড়ায় জাহাজে কিস্তিতে তুলে নিয়েছিল, যা কিছু সব তুলে নিল। এইবার জাহাজটা ভাসতে লাগলো বাবা। 40 দিন পৃথিবীতে জাহাজটা ভেসেছিল বাবা। এইবার 40 দিন পরে আল্লাহর নাফরমানদের ধ্বংস করে শেষ করে আল্লাহর নবীর জাহাজটা জমিনে লাগিয়ে দেয়। জাহাজ থেকে নবী জমিনে পা দেওয়ার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার মাওলা, আজকে যে বুড়ির আমি ওয়াদা করেছিলাম, আজকের বুড়ির নিয়ে আমি জাহাজে উঠবো, কিন্তু ওঠার সময় আমার তো মনে ছিল না। আল্লাহ, কি করে আমি তোমার দরবার মুখ দেখাবো, আজকে বুড়ির কথা আমার তো স্মরণ ছিল না। আল্লাহর কাছে নবী কাঁদছে, চোখের পানিগুলো ঝরঝর করে ফেলছে, শুধুই বলছে, আল্লাহ আমার এখন উপায় কি হবে, আমি নবী ওয়াদা খেলাপ করলাম, বুড়িমার কথা মনে ছিল না। এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নূহ ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে তাকে দেখে একটা ছোট্ট আপনার তাল পাতার ঘর, একটা ছোট্ট ঘর জেগে আছে। আল্লাহর নবী নূহ গুটি গুটি পায়, এইবারে সেই ঘরের দিকে যে পৌঁছালো। এইবার যাবার পরে কান পেতে শুনলেন গুনগুন করে ইমানের কলমা পড়ছে রে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী নূহ এইবার দরজা খা দিল, ওমা মা, ওমা মা, মা বলি যেই ঘা দিয়েছে, আল্লাহর কি শান। বুড়িমা আস্তে আস্তে দরজাখানা খুলে বাবা নবীর দিকে তাকে বলছে, বাবা তুমি কি খবর দিতে এসেছো আল্লাহ কি প্লাবন দেবে? বাবা বাবা নূহ, আল্লাহ কি গজব দেবে? আল্লাহ কি পৃথিবী ডুবিয়ে দেবে? আমি বক্সা নিয়ে মালমাত্তা নিয়ে রেডি, আমি কি যাব বাবা? নবী অবাক, আল্লাহ তুই কি না করতে পারিস? হ্যাঁ, আজকে 40 দিন পৃথিবী ডুবেছিল, হ্যাঁ, পানিতে ভরপুর, আজকের বুড়িমা কি করে বাঁচলো চিন্তা করছে। বুড়িমা বলছে, বাবা আমি কি যাব? নূহ নবী হাত ইশারা করে বলছে, মা গো যেতে হবে না। কেন বাবা, কি খবর? আল্লাহর নবী নূহ ডেকে বলেছিলেন,
ও মামা একটু বেরিয়ে দেখো পৃথিবীর অবস্থা কানা। মা জননী তাকিয়ে দেখে বেরিয়ে দুনিয়াটা শ্মশান হয়ে আছে, গাছ গাছালি কিছু নেই বাবা, ঘর